ব্রেকিং নিউজ, গত রাতে পাঁঠা চুরি করতে গিয়ে ধরা পড়েছে বিশিষ্ট পাঁঠাচোর বালু শেখ। আমার নাম বালুর শেখ না, কালু শেখ। দুঃখিত দর্শক, ওনার নাম বালু শেখ নয়, কালু শেখ। চলো সরাসরি কালু ভাইয়ের কাছে যাই। কালু ভাই, আপনি কালকে রাত্রে ধরা পড়লেন কিভাবে, বলবেন একটু প্লিজ? এই ক্যামেরাটা সামনে আনো, একটু জুম করো, জুম। अगर हम करें तो करें क्या, बोले क्या। ঠিক আছে তো? দেখেন, ধরা পড়াটা বড় কিছু না। চুরি করতে তো এসেছি, ধরা তো পড়বোই। বাইগান চুরি করতে এসেছিলাম, পাড়ার লোক দেখে ফেলেছে, এই ধরিয়ে যে দেখতে পাচ্ছেন, এই যে সব, এটা বড় কিছু, এটা আমার কাছে কমান্ড। আচ্ছা কালু ভাই, আপনি এই নিয়ে কতবার ধরা পড়েছেন মানুষের হাতে? 12 বার। ওই যে কথায় বলে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। क्या बात है सर। আচ্ছা কালু ভাই, এই যে আপনি চুরি করেন, শুধু পাঁঠাই চুরি করেন, कहना क्या चाहते আর हो। অন্য কিছু করেন না কেন? নিশা, নিশা বুঝেন তো? এই যে মানুষের নিশা, কেউ বিড়ি খায়, কেউ গাঁজা খায়, তো আমার একটা নিশা, আমি পাঁঠাই চুরি করি। আপনি যদি আমাকে একটা পাঁঠা পিছে 6,000 টাকা পাবো, 5,000 টাকা পাবো। আপনি যদি আমাকে 1 লাখ টাকা দেন, 1.5 লাখ টাকাও দেন, আমি অন্য কিছু চুরি করবো না। আমাকে অন্য কিছু চুরি করানোই যাবে না, আমি পাঁঠাই চুরি করব, এটাই আমার নিশা। মানে আপনি পাঁঠা ছাড়া আর কিছু চুরি করেন না, না? আপনি যদি আমাকে সামনে থেকে টাকাও দেন, তাও চুরি করবো না। আমি পাঁঠা ছাড়া কিচ্ছু চুরি করবো না। তো দর্শক দেখতে পাচ্ছেন কালুদার মনোভাবনা, কালুদা যেটা বলছে আর কি। তো দেখতে থাকেন কালুদার আরো কিছু কথাবার্তা। এই যে ভাই, এই যে ক্যামেরা হচ্ছে, এই যে আপনি মাইক নিয়ে আমার ইন্টারভিউ নিচ্ছেন, হ্যাঁ। আপনি তো একটা রিপোর্টার নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এই যে আমি আপনাকে এত কথা বললাম, আমি তো নিশ্চয়ই ভাইরাল হব। অবশ্যই অবশ্যই, সম্ভবত হওয়ার চান্স আছে। টাকা দেন। আচ্ছা ঝামেলা তো। দর্শক এ কি বলছে? আপনি যে আমার ভিডিও শুট করছেন, আপনি গ্রামে গঞ্জে, আমি তো চোর। আপনি, আমার তো নামটা খারাপ হচ্ছে কিনা, আমার এতে কিছু নাই, যেহেতু এটা আমার পেশা আর এটা আমার একটা নিশা, আমার এটাতে কিছু যায় আসে না। আপনি তো ভাইরাল করে তো আপনি ইনকাম করবেন, আপনার ক্যামেরাম্যানও খাবে, আপনি খাবেন, আপনার উপরে যারা আছে, আপনি আমাকে টাকা দেবেন না? 500 টাকা দেন। 500 টাকা লাগবে? 500 টাকা লাগবে। কালু ভাই, আপনার ইন্টারভিউ নিতে 500 টাকা নেবে? লাগবে। কঠিন জ্বালা তো, লাগবে একদম। আপনি দেন 500 টাকা। কি জ্বালা, তাহলে দেওয়া যাক। पैसा ही पैसा होगा। ভাজ খুলে দেখার কিছু নেই, 500 তো। আপনি কি আমাদের দর্শককে কিছু বলতে চান? ক্যামেরা একটু কাছে না, দেখেন, বলতে তো চাই। বিষয়টা হচ্ছে এটাই যে আমি চুরি করছি বা আর অন্য কেউ চুরি করছে। এই যে চুরি গ্রামে, আপনারা দেখেন তো, ছোটতে আমরা যখন ছোট ছিলাম, আমাদের গ্রামে গঞ্জে শহরে অনেক কিছু যেগুলো জিনিস আসতো, পুরানো জিনিস, ওগুলা প্রায় বিলুপ্ত, মানে হারিয়ে গেছে, আর দেখতে পাওয়া যায় না। যেরকম ধরেন, আগে আমরা দেখেছি পালকিতে বিয়ে গেছে, ওটা দেখতে পাই না। তারপরে দেখলাম গরু গাড়িতে বিয়ে গেছে, এটা দেখতে পাই না। আগে টাকা থাকতো না, ঘর থেকে চাল চুরি করে বাইস্কোপ দেখতাম, বাইস্কোপ, বাইস্কোপ বুঝেন তো? ওই বাইস্কোপ, ওগুলো তো হারিয়ে গেছে। এই যে চুরি করা, এই যে পাঁঠা চুরি করাটা, এটা আমি হারাতে চাই না, এটাকে আঁকড়ে ধরে রাখতে চাই। এটাকে আমি আঁকড়ে ধরে রাখতে চাই, এটা আমার পেশা। আর এই পেশাটা আমি হারাতে চাই না। যেরকম এগুলো অনেকগুলো জিনিস বিলুপ্ত হয়ে গেছে, আমি এটা হারাতে চাই না, এটাকে আমি আঁকড়ে ধরে রাখতে চাই। তার মানে আপনি বলতে চাইছেন যে যত পুরনো জিনিস, পালকি থেকে নিয়ে বায়োস্কোপ থেকে নিয়ে যেসব জিনিসগুলো বিলুপ্ত হয়ে গেছে, সেটা তার মধ্যে এই চুরি বিদ্যাটাও পড়ে, হ্যাঁ, সেই জিনিসটাকে আপনি হারাতে দিতে চান চাই না। তাই কেন, তো? এখন এখন টাউনে শহরে মানুষ বিভিন্ন দেশে যায়, কাজ করে, প্লাস কাজ করে কি ফায়দা দেখেন, বিদেশে যাচ্ছি, মার খাচ্ছি, অকারণে মারছে। তা আমি যদি আমারই গ্রামে এই যে পাঁঠাটা চুরি করে যদি ধরেন ওই রাজগ্রাম বাজারে বুধবার দিন হাটে যদি বিক্রি করি, মঙ্গলবার হাটে, তাহলে তো আমার 5-6 হাজার টাকা আসছে, তাহলে আমার মাছ খেতে লাভটা কি? রাত্রে বেলা একটু অন্ধকারে আসবো, একটা চা পাবো, জাস্ট তারপরের দিন বিক্রি করে দেবো। তার মানে আপনি বলতে চাইছেন ভিন রাজ্যে কাজে গেলে যে মার খাচ্ছি, তার থেকে ভালো নিজের রাজ্যে নিজের গ্রামে মার ভালো, চুরি করে মার খাওয়াটা বেটার, সেটাই ভালো আপনি বলতে। সেটাই ভালো। চুরি যেহেতু এটা আমি কর্ম করে মার খাচ্ছি, আর ওখানে কর্ম করতে গিয়ে অকারণে মার খাচ্ছি, হয়তো ভাষার জন্য মার খাচ্ছি, হয়তো অন্য, মানে বিভিন্ন ধরনের, সেটা আমি আপনাকে, মানে সবাই ভালো জানে। বিষয়টা হচ্ছে চুরি করেই তো মারটা খাচ্ছি। যদি চুরি করে পাস হয়ে যায়, তাহলে টাকাটা আমার পকেটে ঢুকলো। ওই জন্য তো আপনাকে বললাম না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, কালু ভাইয়ের এই বক্তব্য। আর একটা আপনার যে দর্শক আছে, ওদেরকে একটা কথা বলতে চাই। এই যে আপনারা গ্রামে বা বাড়ির আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন, এগুলো লাগাবেন না। আমাদের মতন চোরেদের তো অসুবিধা হয় নাকি? अच्छा আমাদের মতন চোরেদের তো অসুবিধা হয়। अच्छा। তো এই যে আমি চুরি করে নিয়ে যাবো, আপনি দেখবেন, আবার আমাকে ধরে মারবেন। তো
চুরি করতে এসে ধরলাম না, পরে ধরা খাচ্ছি, তো ক্যামেরাটার জন্য যদি এই ক্যামেরা গুলা না লাগান তো বেশি ভালো হয়। আর আরেকটা বলবো, আপনারা খাসি কেউ তৈরি করেন না। খাসি করে দিচ্ছে না, দিয়ে আর পাঁঠা পাওয়া যায় না। আর আমি পাঁঠা ছাড়া খাসি চুরি করবো না, তাই পাঁঠাই চুরি করবো। আপনি পাঠাই চুরি করবেন? আমি পাঁঠা চুরি করবো। তাই আপনি দর্শককে বলতে চাইছেন কি কেউ খাসি আপনার করবেন না? যতগুলো দর্শক আছে, এই যে পাঁঠাগুলোকে আপনারা খাসি করে দিচ্ছেন ছোটতেই, দিয়ে আর পাঁঠা খুঁজে পায় না, পাঁঠা খুঁজতে অসুবিধা হচ্ছে। সারা রাত খুঁজে যদি একটা পাচ্ছি, তো 4টা-5টা ছেলে মিলে আমরা চুরি করতে যাব, 4000 টাকায় বিক্রি করে তো সংসার চলে না, তেল খরচা আছে। अरे कहना क्या चाहते हो? তো কেউ খাসি করবেন না, পাঁঠাই থাক, আর বাড়ির আশেপাশে বেঁধে রাখবেন যাতে আমাদের সুবিধা হয় চুরি করা। বাস এতটুকুনি, ধন্যবাদ। ধন্যবাদ। এই মশাই, আপনাকে ধন্যবাদ, আপনার দর্শককে ধন্যবাদ ও দিয়ে। আচ্ছা আচ্ছা, আমার দর্শক। হ্যাঁ। তো আমি একবার পাঁঠা মালিকের সাথেও কথা বলে নেবো, এখানে আছে পাঁঠা মালিক, আবার কথা বলে নি। তো আজকে আপনি ওকে কিভাবে ধরলেন? দেখেন, এর আগে 4টা চুরি হয়েছে, দিয়ে আমি আজকে ঘুমিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। अच्छा শালা চোর ধরবোই আমি, দিয়ে দেখছি চোরটা শালা ঢুকছে, যেমন গেট খুলেছে সেভাবে আমি ওকে ধরে দিয়েছি। মানে এর আগে আপনার বাড়িতে চুরি করেছে? হ্যাঁ, 4টা চুরি করেছে। ধরাও তো বলছে 12 বার পড়েছে। না, আমার কাছে এবারই প্রথম পড়লো, এর আগে ধরা পড়েনি। তো আমার যখন চুরি হয় কিনা, তো শালা আমি ধরতেই পারছি না, তার জন্য আমি টিনের গেট লাগালাম। আচ্ছা, আপনি পাঁঠাটা কোথা থেকে নিয়েছিলেন? সাঁইতা থেকে কিনে নিয়ে এসেছিলাম। সাইতা থেকে হ্যাঁ, নিয়েছিলেন? খুব শখ করে আমি পুষছি পাড়াটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন ওর মনের ফিলিংস, যে খুব শখের একটা পাঁঠা এই কালু চোর সেটাকে চুরি করেছে। তো চলুন ওনাকে আরো কিছু জিজ্ঞেস করি। আচ্ছা বালু ভাই। এই ভাই, আমার নাম বালু না, কালু। এই নিয়ে 100 বার বলবো নাকি আপনাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বালু ভাই, এই কালু ভাই। তো কালুদা, এই যে আপনাকে 500 টাকা দিলাম, তো আপনি আর একটু কিছু বলেন। দেখেন, আমি যেহেতু ভাইরাল হবো, টাকা তো ইনকাম হবে, অবশ্যই। আপনি আমাকে 500 টাকা দিলেন, আপাতত এই পর্যন্তই। আরো আমার অনেক কাহিনী আছে, হ্যাঁ হ্যাঁ, আমি ফাঁকা টাইমে আপনাকে সব বলবো। এখন আপনি যান, চলে যাবো। এখন আপনি যান। তো দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা বিশিষ্ট বালু। এই কোন শালা আপনাকে চাকরি দিয়েছে? ও, আমার নাম কালু। কালু বলেন, কালু ভাই। তো বিশিষ্ট পাঁঠাচোর কালু ভাই। তো এরকমই ভিডিও দেখতে গেলে, ফানি ভিডিও, কমেডি ভিডিও দেখতে গেলে আমাদের রাজগ্রাম ফিল্ম কমেডি ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বাসির, ক্যামেরায় আছে উত্তম। এই 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 সারো সব সারো, এই চোর কই, এই চল চলো। পাঠা মালিক কে আছো? এই খোলো আগে, থানা নিয়ে যাবো। তাড়াতাড়ি খুলুন। চা 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 চা, যাবো তো। ও, আপনাকে তো পুলিশ কম, মাফিয়া বেশি লাগছে। হাতের জ্বালাতে তো পাঠা থাকে না আমার। এই মালাটা পরে পরে, আরে দরকার আছে, মালাটা পর। দরকার আছে তো, আপনাকে দরকার সব আছে। কথা বলতে হবে নাকি? চপ্পল তো নাই, রাতে করে হারিং গেছে, তো চপ্পলটা বাহির করলে যখন তোর ফ্রি মালা আছে পরতে তখন। লজ্জা লাগছে, চুরি করতে লজ্জা লাগে না? এই চল রে, যা থানায় তো যাবো, থানা হিসেবে কেন করছিস? নিয়ে জানো গে। A few moments later. জেলে তালা খুলেছি, জেলে তালা খুলেছি, জেলে তালা খুলেছি। হই হই রই রই, হই হই রই রই, হই হই রই রই। পাঠা চোরের চরিত্র, পাঠা চোরের চরিত্র, পাঠা চোরের চরিত্র। কে দাদা, চিনতে পারছেন? সেই পাঠা চললাই। হ্যাঁ, তো বলছে পাঠাটাকে একটু ভালো করে খাওয়াবেন, যাতে শরীরে চর্বি টর্বি, মাল মশলা যাতে মাংস টাংস ভালো করে ধরে। তাহলে মঙ্গলবার হাটে রাজগ্রাম বাজারে 8টা বসে, হাটে পাঠাটা বিক্রি করবো। गया মাতালের জেল যদি 12 ঘন্টা 24 ঘন্টা হয়, তো পাঁঠা চোরের জেল বেশি দিন হয় না দাদা। আমি চোর, এই এলাকার নাম করা পাঁঠা চোর। আর পাঁঠা চোরকে ধরে রাখার মতো আজ অব্দি কোনো থানা, কোনো পুলিশ, কোনো জেল তৈরি হয়নি। ওই ওই রই রই, পাঁঠা গেলা গেলি কই কোথায়? আজ তোমার পাঁঠা ভালো করে গহিলের ভিতরে ভরে যদিও বেঁধে রাখো তালা দিয়ে,
আমার নাম কালু, এই গ্রামের নাম করা পাঁঠা চোর। সেই পাঁঠা সাঁইথিয়ার হাট কেন, কলকাতা সল্লেকের হাট থেকে যদি কিনে আনো, ওই পাঁঠা তোমার বইলে থাকবে না।